সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। ইফশিতা, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আগস্টের শুরু থেকেই মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। তবে সবচাইতে বেশি সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে। হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সবচাইতে বেশি। চিকিৎসকরা বলছেন যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে কিংবা সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাদের কিন্তু সেরে উঠতে বেশ অনেকটা সময় লাগছে। কোনো কোনো ক্ষেত্রে কারো 4 থেকে 5 দিন সময় লাগলেও অনেকের কিন্তু 10 থেকে 12 দিন অথবা 15 দিন সময়ও লাগছে। এতে করে অনেক বেশি সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে এই হাসপাতালে আসলে রোগীদের বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে পর্যাপ্ত হাসপাতাল থেকে স্লাইং এবং মশারি না দেওয়ার একটি অভিযোগ তারা করেছেন। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানছিলাম মুন্সিগঞ্জ থেকে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।